গ্যাস কিনতেছি, কোনোদিন আমি জানি না যে ৮২৫ টাকায় গ্যাস পাওয়া যায়। খুচরা পর্যায়ে ১৫০০ টাকার কমে মিলছে না গ্যাস সিলিন্ডার। আমরা একটু দেখতে চাই সরকার নির্ধারিত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি এর যে সরকারি গ্যাস সিলিন্ডার যার দাম মাত্র ৮২৫ টাকা, সেই সিলিন্ডার এখানে কিনতে পাওয়া যায় কিনা। সরকারি সিলিন্ডার জীবনে চোখেই দেখি নাই, আসে না। এটা কে যে ডিলার কীভাবে পাবো আমরা তা কিছু জানি না। আচ্ছা, তো ৮২৫ টাকা সরকারি সিলিন্ডারের দাম, ওই দামে যদি মানুষ পেত তাহলে নিশ্চয়ই উপকার হতো। হ্যাঁ, অনেক উপকার হতো, অনেক সাশ্রয়ী, অনেক টাকা কম ইনভেস্ট করা লাগতো, অনেক সব দিক দিয়ে সবাই ভালো থাকতো, জনগণ, দোকানদার সবে। এখন বেসরকারি কোম্পানির গ্যাসগুলো কত টাকা বিক্রি করছেন? বেসরকারিগুলো ১৫৫০, বসুন্ধরা তো অনেক রেট ১৬০০, ১৬২০, পাওয়াই যাচ্ছে না, কোনো গ্যাস দিচ্ছে না ঠিক মতন, অনেক সংকট, জি গ্যাস নাই। খুচরা বিক্রেতারা বলছেন তারা জানেনই না সরকারি গ্যাসের ডিলারকে। এরপর আমরা খোঁজ নিতে যাই শহরের গোরস্থান মোড় এলাকার একটি বড় ডিপোতে। ডিপোর কর্মকর্তারা বলছেন গ্যাস না পাওয়ার কারণে তারা দীর্ঘদিন ধরে উত্তোলন বন্ধ রেখেছেন। ৮২৫ টাকার সরকারি গ্যাসের কথা শুনে ক্রেতা তো বটেই, বিক্রেতারাও যেন আকাশ থেকে পড়লেন। দীর্ঘদিন গ্যাসে রান্নার কাজে গ্যাস ব্যবহার করছি, হ্যাঁ, এবং এইখানে যে সরকারি কোনো প্রতিষ্ঠান গ্যাস বাজারজাত করে এটা আসলে আপনার কাছেই প্রথম জানলাম। এবং এইগুলো আসলে এই কোন ব্র্যান্ডগুলো সরকারি ব্র্যান্ডের গ্যাস বাজারে আছে সেটাও আমাদের আসলে জানা নেই। আমার বাড়িতে প্রতি মাসে রান্নার কাজে গ্যাস ব্যবহার করা হয়, কিন্তু প্রতি মাসেই এই যে গ্যাস কিনতেছি, কোনোদিন আমি জানি না যে ৮২৫ টাকায় গ্যাস পাওয়া যায়। আমি গত মাসেও গ্যাস কিনছি ১৫০০ টাকা দিয়ে। সস্তায় পেতাম, আমাদের জন্য একটু উপকার হতো। আর সরকারেরও যেহেতু সরকার ওই রেটে বিক্রি করতেছে, তো সরকারের বাণিজ্য হয়তো অনেকগুলো প্রতিষ্ঠান হলে আজকে যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো যে গ্যাস বিক্রি করতেছে তাদের এই মনোপলি ব্যবসাটা করতে পারতো না। বাংলাদেশে বোধহয় 80% লোক বোধহয় সম্ভবত জানে না, যেমন আমি জানি না আর কি, বিষয়টা এরকম। কিন্তু বাট যখন বুঝতে পারলাম যে এইরকম এই গ্যাস সরকারিভাবে এই গ্যাসটা উৎপাদনে এইভাবে দেওয়া হয়, কিন্তু সেটা তো আসলে আমাদের টাকা দিই। ওইটা পেলে এবং আমাদের খুবই সুবিধা হইতো। কিন্তু এখন আমার সরকারের কাছে একটাই কথা, এটাকে খুবই গুরুত্ব দিয়ে এই গ্যাসটাকে ব্যবস্থা করা উচিত। নাহলে আমরা সাধারণ মানুষ যে বিপাকে পড়ে গেছি, এটার কোনো আসলে কুলকিনারা নেই। গাইবান্ধা শহরের অলিগলির কোনো দোকানেই মিলছে না বিপিসির এলপি গ্যাস। ডিলাররা কেন এই গ্যাস তুলছেন না সে বিষয়ে কথা হয় উত্তরা ওয়েল এজেন্সির পরিচালকের সাথে। বিপিসি কর্তৃপক্ষ বলছে ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে সরবরাহ চেইন বাধাগ্রস্ত হওয়ায় বর্তমানে সংকট বেড়েছে। তবে ভবিষ্যতে টিসিবির মতো গ্যাস সরবরাহের পরিকল্পনা আছে তাদের। সরবরাহটা ছিল খুব সীমিত পরিসরে, সপ্তাহে দেখা গেল 10টা বা 20টা আমাদেরকে গ্যাস দিত। আর তার মধ্যে আবার প্রশাসন, সরকারি কর্মচারীদের কিছু স্লিপ আসতো, তাদেরকে দিতে হতো। এবং সিলিন্ডারগুলো খুব নাজুক অবস্থার মধ্যেই বিরাজ করতো, খুব খারাপ, মানে সিলিন্ডারগুলোর খাড় বাঁকা, কাঠ বাঁকা, গ্যাস অনেক সময় রিফিলে কম বেশি হইতো, সমস্যার বিভিন্নভাবে দেখা যেত। যার কারণে এবং গ্রাহকদেরকে চাহিদা মোতাবেক আমরা দিতে পারতাম না, একটা ঝামেলার সৃষ্টি হতো, লোকের সঙ্গে কথা বার্তা বলা হতো, অনেক ঝামেলা হতো। যার কারণে আস্তে আস্তে আমরা এই জিনিসটাকে স্যালেন্ডার করে ফেলি। আমরা লিফটিং করি না তখন, এটা প্রায় 12 সালের পর, আগে 10 সাল থেকে 12 সালের দিকে আমরা এটা স্যালেন্ডার করি। আমরা তখন থেকে লিফটিং করি না এই গ্যাসটা, সরকারি গ্যাসটা। আগে 690 টাকা থাকলেও বর্তমানে বিপিসির 12.5 কেজির সিলিন্ডারের দাম 825 টাকা নির্ধারিত, কিন্তু সেই সুবিধা থেকে বঞ্চিত গাইবান্ধার সাধারণ মানুষ। ডেস্ক রিপোর্টার, আজকের খবর।